সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার মিষ্টি পরিবারের মিষ্টির মানুষজনগুলো ভালো আছো আশা করি। আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে শনিবার, এখন বাজে হচ্ছে 8:30। ঘড়ি থেকে বললাম 8:35, সরি, ঘড়ি থেকে বললাম। তো সকাল থেকেই ব্লগটা শুরু করলাম। এবার তোমাদের একটুখানি সূর্য মামা আর একটুখানি পরিবেশটা দেখে নাও, প্লিজ একটু দেখে নাও। এই দেখো পরিবেশটা। আমার কাপড় চোপড় কাচা সব মেলা শুকাচ্ছে, এগুলোকে সব তুলে আজকে গুছাতে হবে। সব সব লাইন দিয়ে গেঁচে দিয়েছিলাম। আর এই দেখো সবুজ, সবুজে ভরা, দেখো কি সুন্দর লাগে না? আসলে পুকুরটার জন্যই বেশি ভালো লাগে, তাই জন্য আমি আরো তুলি। এদের পুকুর জানো তো, এই বাড়ি যাদের তাদের পুকুরটা। হ্যাঁ, আর সামনে একটা ফ্ল্যাট আছে। আর তোমার এদিকে হচ্ছে রাস্তা, এদিকে হচ্ছে আমাদের গলির রাস্তা। দাঁড়াও দেখিয়ে দিই। এদিকে হচ্ছে আমাদের গলির রাস্তা, আর এদের পুকুরটা ঘেরা হচ্ছে এরকম গ্রিন দিয়ে। সকালবেলা উঠে ভালো লাগে, বেশ ভালো লাগে জানো তো। যাদের পুকুর ওটা তাদের বাড়ি। এই হলো গ্রিন রাস্তা। এই দেখো ওইখানে কল আছে। আর মেন রোডটা দেখো একটু তোমরা, এই দিক দিয়ে যাচ্ছে মেন রোড, 2 মিনিটের মতো। এই দেখো সেই দেখা যাচ্ছে মেন রোড, দেখতে পাচ্ছ? ওইখান দিয়ে গেলে একটুখানি মেন রোড। তো আমাদের এরকমই পরিবেশ। সূর্য মামাকে দেখো, এই দেখো কোথায় গেল দেখতে পাচ্ছি না। ও এই দেখো, জানি না দেখতে পাচ্ছ কিনা, আমি তো সূর্যের আলোতে কিছু দেখতে পাচ্ছি না। আর ওই দেখো বাগানটা ভর্তি হচ্ছে, দেখো কিন্তু মাটি ফেলে ফেলে প্রশাসন হাতে থাকলে কারোর ক্ষমতা নেই কিছু করবে, আটকাবে। এই দেখো, জানি নেই আম গাছটায় আম হবে কিনা, এটা আমাদেরই বসানো আম গাছ, জানি না হবে কিনা। আর ওইদিকে আমাদের পাশের বাড়ি, দেখতে পাচ্ছ সব বাড়ি। এক সময় না আমরা ওই কোনায় কচু গাছগুলো খেতাম, জানো তো, কিন্তু পরিষ্কার ছিল তখন, পুকুরের চারপাশ দিয়ে হতো। তারপরে যে নোংরা ফেলা শুরু হলো, আমাদের একটা পাবলিক ডাস্টবিন হয়ে গেল। এখন এটা আস্তে 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 ভরছে রাবিশ দিয়ে। দেখো পুকুর ভরার কাজ দেখো। যাই হোক, আমার এই গলিটা, তোমরা সবাই জানো গলিটা কিরকম। আমার গাছগুলো সব শুকিয়ে গেছে, দেখা যাক কি হয়। চলো রান্না, জল প্রায় চলে যাওয়ার মুখে। দেখো আজকে জল এসছে, দেখবে? এই দেখো পরিষ্কার লাগছে তোমার। লিমকার জায়গাটাই জলটা ভরে রেখেছি, যে কতটা নোংরা জল আসছে। কিচ্ছু করতে পারছি না জানো। আজকে বাসনটা মাজতে পেরেছি। এই দেখো আজকে রান্না করবো চিংড়ি মাছ। আজকে রান্না করবো চিংড়ি মাছ পটল দিয়ে, আর এই চুনো মাছের একটা কাঁচা ঝাল মতন করবো। তো জল ঝরাতে দিয়ে দিয়েছি। আর এদিকে তোমার হচ্ছে ভাত বসিয়েছি, ভাত হচ্ছে। ধনেপাতা ধুয়ে নিলাম। সবজি আমার প্রায় ধোয়া, এগুলো দেখো ধুয়েছি। ঢেঁড়সগুলো দেখো ধুয়েছি, ধুয়ে রাখলাম। কিন্তু এত গন্ধ জলে তোমাদের কি বলবো। পটল ধুয়েছি, কিন্তু ভীষণ গন্ধ লাগছে জানো। উচ্ছে আলু ভাজা করতে হবে আজকে, বলে গেছে উচ্ছে আলু ভাজা, পটল চিংড়ি। ঢেঁড়সটা আজকে থাকবে, কিছু করবো না। চলো রান্না করতে করতে দেখতে থাকো আমার ব্লগটা। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তোমরা পাশে আছো বলে এগিয়ে যাওয়ার সাহস আর মনোবল বাড়ছে অবশ্যই। তো এটাকে তোমরা একটুখানি বজায় রেখো, তোমাদের জন্যই আমি এগোতে পারবো। তো দেখো সবার কারোর না কারোর জন্যই মানুষ এগোয়, তাই না? একার পক্ষে সম্ভব নয় অনেকটা রাস্তা পার করা। হয়তো সম্ভব, দেখো কোনো মতেই সম্ভব নয় কারোর পক্ষে, একার দ্বারাই কিচ্ছু করা সম্ভব নয়। সাপোর্ট কারোর না কারোর লাগে। ছোট বাচ্চাও যদি তোমার, দুটো কথা বলে নিই তোমাদের সাথে। একটা ছোট বাচ্চাও যদি তোমার বড় হয়, তার পিছনে মা বাবার হাত থাকে, তাই না বলো? মা বাবা হাত ধরে না এগিয়ে দিলে তো তার পক্ষে সম্ভব নয় যে রাস্তাটা অতিক্রম করা। হয়তো হাওয়াতে বা প্রকৃতির এতে বড় হবে,
কিন্তু মানুষের মতো মানুষ হতে গেলে একটা মায়ের মা বাবা সবাইকে নিয়ে কিন্তু বড় হতে হয়, তাই না? তো সেই জায়গা থেকে আমি বলো, তোমরা বলো, যেই বলো না কেন, নতুন একটা চ্যানেল করতে গেলে সেই চ্যানেলের থ্রুতে মানুষ যদি পাশে থাকে, সব মানুষের সহযোগিতা ছাড়া কারোর বড় হওয়া সম্ভব নয়, কারোর না। কেউ বলতে পারবে না, যারা বলে যে আমার জন্য তুমি বড় হয়েছো, ভুল কথা। কারোর একার দ্বারাই সম্ভব নয়। আজকে যদি তোমরা আমার সাবস্ক্রাইবার খুব কম, আমি একদম ছোট্ট চ্যানেল, কিন্তু এই চ্যানেলে যে কয়জন সাবস্ক্রাইবার আছে তারা দেখেছে, তারা আমাকে ভালোবেসেছে, তবে না আমি আজকে এগোতে পেরেছি, তবে না এগোতে পারছি, তবে না আমি এতগুলো লোকের প্রিয় হতে পেরেছি। দেখো, সব মানুষের প্রিয় হওয়া তো সম্ভব নয়, কিন্তু হ্যাঁ, যেটা নিজের জীবন কাহিনী না, নিজের আর কি, কি বলবো ওটাকে, আমি নিজেকে তুলে ধরবো, আমি সবার সাথে কথা বলবো, সবাইকে আমি একজন মহিলা, একজন গৃহবধূ থেকে কীভাবে কী করতে পারলাম। তো এটাই একটা জার্নিটা, লোক ডেকে ডেকে তো বলা সম্ভব নয়। এই একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা সবাই বলতে পারি, তাই না বলো? তো আমি চাইবো তোমরা সবাই আমার পাশে থাকো, আমাকে একটু সাহস দাও, আমিও এগোতে পারবো। তো সবাই সবার পাশে থাকো, খুব খুব ভালো লাগবে, খুব দরকার। তোমাদের সাপোর্ট ছাড়া এগোনো আমার পক্ষে তো সম্ভবই নয়। আর আমার মনে হয় যারা এগোয় তাদের সবার সাপোর্ট দরকার হয়, তাই না বলো? চলো, অনেক জ্ঞান দিয়ে ফেললাম, টাটা। রান্নাঘরে রান্না বসিয়ে এসেছি, আবার পরে দেখা হবে। গরম লাগছে, ফ্যান অফ না, ওই জন্য। তোমরা ভালো থেকো সবাই, চলো আমার সঙ্গে থাকো, আমার পাশে থাকো, আমাকে এভাবে ভালোবাসতে থাকো। আর বড়রা অবশ্যই আমাকে আশীর্বাদ দেবেন, আপনাদের আশীর্বাদ ছাড়া না হয় না, এগোনো হয়েই উঠবে না, আমি পারবো না। আমাকে পারতে গেলে আপনাদের আশীর্বাদ চাই, ঠিক আছে? আপনাদের আশীর্বাদ চাই। আমার যে দিদি ভাইগুলো দেখেছে আমার থেকে, যদি আমি জানি না কে আমার বয়সে ছোট, কে আমার বয়সে বড়, তো আমি সবাইকে বলছি যে সবাই তোমরা কিন্তু আমাকে ভালোবাসো এবং ভালোবাসতে থাকো। দেখো, ধরতে পারছি না, হাত ব্যথা করছে। সবাই আমাকে এভাবে ভালোবাসতে থাকো, আর একদিন না একদিন জয়িত হব। আমার ধৈর্য প্রচুর, জানো তো, আমার প্রচুর ধৈর্য। আমার এই চ্যানেলটা বহুদিনের, কিন্তু আমি চ্যানেল সম্পর্কে কিছু বিন্দু মাত্র জানি না, যে কিভাবে চ্যানেল তৈরি করতে হয়, কিভাবে কি করতে হয় না করতে, কিছু জানি না। তো আমি এখন আস্তে আস্তে শিখছি, জানছি, দেখছি, বুঝছি। তো সেই জায়গা থেকে আমি চাইবো যে তোমরা আমার পাশে থাকো, আমাকে ভালোবাসতে থাকো, আর এইভাবে আমার চ্যানেলটাকে দেখতে থাকো। আমার ভুল ভ্রান্তিগুলো আমাকে বলো, আর আমার যদি কোনো কথা তোমাদের খারাপ লাগে, আমি মন থেকে তোমাদের কাছে ক্ষমা চাইছি। কেউ কিন্তু আমাকে খারাপ মাইন্ডে নিও না, ঠিক আছে? আমার ভুল হতেই পারে, আমি তো একটা মানুষ। আমার ভুল হলে তোমরা আমাকে নিশ্চয়ই ধরিয়ে দেবে যে হ্যাঁ দিদি, তোমার ওখানে ভুল হয়েছে, বা বোন তোমার ওখানে ভুল হয়েছে, এটা তুমি শুধরে নাও। আমি অবশ্যই শুধরে নেবো, ঠিক আছে? চলো টাটা, আমি রান্নাঘরে চলে যাই, চলো সব দেখাবো তোমাদেরকে। আছে, এবারে নামাবো। চলো, হচ্ছে আলু ভাজা কমপ্লিট। এবারে করবো পটল চিংড়ি, তারপরে করবো চুনো মাছের ঝাল।
ঝাল ঝাল। সব চাপিয়ে দিলাম। হতে থাকুক, এটা এইভাবে এবার বলো তো কাঁচা মাছের ঝাল আর পটল চিংড়িটা কেমন হয়েছে? ভালো লাগলে নিজেরা বানিয়ে একটু খেও, দেখবে দারুণ লাগবে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আমার পাশে থেকো।